মাটি নিয়ে কাজ বা ক্লে জুয়েলারি নিয়ে কাজ করার ধারণাটা আমার মধ্যে এসেছে হচ্ছে কোভিডের পর থেকে। বিশেষ করে আমি ছোটবেলা থেকে এমনি জুয়েলারি খুবই পছন্দ করি। আমি একদমই ছোট থেকে শিশু একাডেমিতে গান শিখতাম, তো অনেক প্রোগ্রাম করতাম। তো সেখানে আমাকে মাটির জুয়েলারি পরে পরেই দেখা গেছে প্রোগ্রাম করতে হতো। তো তখন থেকে আমার ভিতরে মাটির জুয়েলারির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো যখন আমি 2020-এ কোভিডের সময় যখন চিন্তা করলাম যে দেশীয় প্রোডাক্টে আমি হাত দিব, তখন থেকে আমার মাথায় ছিল যে না, এখন একটু আমাদেরকে ক্লে আইটেমে যেতে হবে। যেহেতু আমার আগে হচ্ছে ইম্পোর্টেড আইটেমের বিজনেস ছিল এবং এখনো আছে। তো এরপর আমি আর কি চিন্তা করলাম যে না, মাটি নিয়ে কিছু কাজ করে দেখি, কারণ এই বেজের কাস্টমার আমাদের বাংলাদেশে অনেক আছে, কিন্তু ওরকম হচ্ছে প্ল্যাটফর্ম নাই বা ওরকম অনলাইন কোনো বিজনেস এখনো কেউ সক্রিয় না যেটা খুব ব্র্যান্ড হিসেবে পরিচিত। এটা আমাদের একদমই নতুন ডিজাইন, এখনো পেজে আমরা পোস্টও করিনি, মাত্রই নিয়ে আসছি। এটা একদমই নতুন ডিজাইন আসছে, এটা নতুন আসছে, এটা একদমই নতুন আসছে। এগুলো সামনে দেখা যাবে যে বসন্ত আসবে, তখন এই আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে মানুষ। বিশেষ করে বসন্ত বৈশাখে এই আইটেমগুলো অনেক চলে, আর এগুলো হচ্ছে আমাদের সারা বছরই চলতে থাকে। দেখা যায় ব্রাইডাল আইটেম আসছে, নতুন নতুন এই কপার আইটেমগুলো আপুরা সারা বছরই কেনাকাটা করে। জুয়েলারি অর্গানাইজার বক্স, এগুলো হচ্ছে হ্যান্ড পেইন্টেড, চারপাশে হ্যান্ড পেইন্ট করা আছে। রিক্সা পেইন্ট যেটা খুবই পপুলার, রিক্সা পেইন্টের মধ্যে আপনারা আমাদের কাছে এই সানগ্লাসগুলোও পাবেন, খুবই চমৎকার এবং আমাদের মাসালা খুবই অর্ডার আসে। এগুলো দেখা যায় হলুদ বা কোনো ওকেশনে হচ্ছে আপুরা এরকম একসাথে অনেকগুলো নেয়। তারপর আমাদের এই যেখানে সিরামিক্স আইটেম আছে, কাঠের আইটেম আছে, উড দিয়ে আইটেম আছে, এখানে আমাদের দুল আছে। এগুলো হচ্ছে আমাদের কপার বেসড যেগুলো, এগুলো তো খুবই রানিং বলতে গেলে। আমাদের ওয়েবসাইট থেকে অলওয়েজ এগুলো স্টক আউট হতেই থাকে, আমরা বানাতেই থাকি। এগুলো হচ্ছে আমাদের ক্লে আইটেমগুলো। আমাদের উথিদিতে আপনারা পাবেন হচ্ছে ক্লে আইটেম, রেজিন দিয়ে তৈরি আইটেম, তারপর হচ্ছে মার্বেল ডাস্ট স্টোনের আইটেম, উড, সিরামিক, তারপর কপার, ব্রোঞ্জ, এই আইটেমগুলোই পাবেন যেগুলো আমাদের দেশীয় সংস্কৃতির সাথে যাবে এবং দেশি আমাদের এখানেই তৈরি করা যায়। আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমরা সেখানে প্রাথমিকভাবে 5টা ডিজাইন নিয়ে এসেছিলাম, যে এখন আমাদের গত 2 মাসে দাঁড়িয়েছে 20টা ডিজাইনের কাছাকাছি। নিজস্ব ডিজাইন নিয়ে আমরা ক্লে আইটেমের কাজগুলো করছি এবং আমাদের মেটাল আইটেমেও আমরা আমাদের ডিজাইন বাড়িয়েছি। আমাদের নিজস্ব কারিগর আছে, ওদেরকে দিয়ে আমরা কাজ করাই। আমি জুয়েলারি বিজনেসে আছি প্রায় 7-8 বছর। তো আমি প্রধানত আমার অ্যাকচুয়ালি যে আমার মেইন পেজটা, সেটার কাজই হচ্ছে ইম্পোর্টেড আইটেম নিয়ে, চায়না, ইন্ডিয়া, কোরিয়ান এইসব প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। সো আমি কোভিডের টাইমে, যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা, কোভিডের টাইমে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার দেশীয় আইটেমটা মিস আউট করে যাচ্ছি, আমি এই জায়গাটা ধরতে পারছি না। তো আমার কাস্টমার বেস অনেক ভালো, তারা আমাকে বলে যে আপু আমি এই জিনিসগুলো চাই, বা আপনি আমাকে এরকম কপারের জিনিস এনে দেন, মাটির জিনিস এনে দেন। তো তখন থেকে আর কি আমার মাথায় ছিল যে আমি উথিতি শুরু করব। সো আমি কোভিডের টাইমে অ্যাকচুয়ালি উথিতি চালু করি, কিন্তু হচ্ছে তখন কিছু কারিগর সমস্যা এবং করোনা ছিল, যেহেতু একদমই পাওয়া যাচ্ছিল না, আর আমার লোকবল খুবই কম ছিল। সো তখন আমি একটু স্কিপ করে যাই। তো এই বছরের 2025-এর জানুয়ারি থেকে আমাদের মাথার মধ্যে আসি যে না, এখন আমাদের হাতে জনবল আছে, আমরা সোর্স জানি, আমরা কাজ জানি, মার্কেটিং জানি। তো আমরা জানুয়ারি থেকে আমরা ডিসিশন নেই যে উথিতি চালু করব, এবং জুলাইয়ের 7 তারিখ থেকে আমরা উথিতি চালু করি। আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করি জুলাইতে, এবং তখন থেকেই ফেসবুক এবং ওয়েবসাইট দিয়ে আমরা হচ্ছে সেল করে যাচ্ছি। আমি যদি বলি মাশাআল্লাহ, আমার ফার্স্ট মান্থে মানে জুলাইয়ের যেহেতু 7 তারিখ থেকে শুরু করেছি, জুলাই থেকে নিয়ে এখন পর্যন্ত আমার প্রথম মাসেই 2 লাখ টাকার উপরে সেল ছিল, তার পরের মাসে সেটা 5 লাখ ক্রস করেছে, এবং এটা তো 3rd মান্থ। সো এটা এখন আমরা হিসাব করিনি। তো আমি বলবো আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমাদের কাস্টমারের কাছ থেকে। চ্যালেঞ্জের কথা যদি বলি, আমাদের বিজনেসে চ্যালেঞ্জ হচ্ছে মেইনলি আমাদের কারিগরগুলো। আমরা হচ্ছে দেখা যায় আমরা একটা ডিজাইন দিয়েছি, সেটা বানিয়ে দিতে একটু টাইম লাগাচ্ছে, যেহেতু আমরা জানুয়ারিতে ডিসিশন নিয়েছি। সো ডিজাইন ডেভেলপ করতে আমাদের অনেক মাস লেগে যায়। তারপর দেখা যায় ব্রোঞ্জ বা মেটাল কারিগর যারা, তারাও অনেক একটু ফাঁকিবাজি করে, তারা একটু জিনিস দিতে খুবই লেট করে। এই জিনিসটা আমাদের খুবই হ্যাসল করে। তো দেখা যায় এটার কারণে আবার কাস্টমারদের কাছে আমরা একটু কালার হয়ে যাই। চ্যালেঞ্জ বলতে গেলে হ্যাঁ, কাস্টমারকে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। দেখা যায় যে প্রি অর্ডার আইটেম থাকে, আমরা অর্ডার নিয়ে রাখি। তো আমরা হয়তো 10 দিন টাইম নিয়েছি, কিন্তু কারিগর সেটা হেলাফেলা করতে করতে 15 দিনে নিয়ে গেছে। সো কাস্টমারদেরকে তখন একটু সামলাতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কাস্টমাররা তো একটু মাঝে মাঝে ঝামেলা করে, স্বাভাবিক, সবাই একটু আগ্রহ করে অর্ডার দেয় যেন তাড়াতাড়ি পেয়ে যায়, কিন্তু ওটা না পেলে একটু তো করেই ঝামেলা, কিন্তু আমরা ওটা ম্যানেজ করে ফেলি।